নমস্কার, আমি মীনাক্ষী। দিনের শেষের গুরুত্বপূর্ণ খবর নিয়ে আমি হাজির। দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ। আলোচনা হলো ব্যাপক সুদূর প্রসারী ভাবনার দ্রুত বাস্তবায়ন হবে শীঘ্রই রাজ্যে। পানীয় জলের দাবি, এই দাবিকে ঘিরে কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রে জনগণের পথ অবরোধ। এতে আটকে গেলেন মন্ত্রী কিশোর বর্মন। স্বাধীনতা দিবসকে সামনে রেখে 13 প্রতাপগড় মন্ডলের 20 নম্বর শক্তি কেন্দ্রের উদ্যোগে আড়ালিয়া শান্তিপাড়া এলাকায় হর ঘর তিরঙ্গা কর্মসূচি পালন করা হলো। এতে ব্যাপক সাড়া পড়ল গোটা এলাকায়। সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি ত্রিপুরা রাজ্য কমিটির উদ্যোগে প্রয়াত বিধায়ক গৌরী ভট্টাচার্যের স্মরণ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সহ সংগঠনের অন্যান্য নেতৃত্ব ও বিশিষ্ট ব্যক্তিরা। সিমনা বিধানসভা কেন্দ্রে তমাকারী এলাকায় নিজ বাড়ি থেকে 50 ঊর্ধ্ব এক দম্পতির মৃতদেহ উদ্ধার। এই নিয়ে গোটা এলাকায় চাঞ্চল্য বিরাজমান। গরিবের রক্তচোষা দপ্তর নাকি বিদ্যুৎ দপ্তর, এই অভিযোগে তীব্রমাথা দলের মাইনরিটি সেলের উদ্যোগে ভুতুড়িয়া বিদ্যুৎ নিগম অফিস ঘেরাও করা হলো। সঙ্গে করা হলো বিক্ষোভ কর্মসূচি। বিরোধীরা যতই চিৎকার করুক, 2028 সালে ত্রিপুরায় গড়বে আবার বিজেপি সরকার, স্পষ্ট বার্তা মন্ত্রী সুশান্ত চৌধুরী। সবুজায়ন কর্মসূচি পালনের সাচিরাম বাড়িতে এই উপলক্ষে পালিত হলো বন মহোৎসব। শহীদ ক্ষুদিরাম বসুর 119তম আত্মবলিদান দিবস পালিত মঙ্গলবার। এই উপলক্ষে অজয়ন্ত প্রসাদের সামনে থেকে এক প্রভাত ফেরির আয়োজন করে শহীদ ক্ষুদিরাম বসু স্মৃতি রক্ষা কমিটি। অরুণাচল প্রদেশের গ্লো লেক ভারতের 108তম রামসার সাইট হিসেবে স্বীকৃতি পেল। এখনকার মতো দিনের শেষে গুরুত্বপূর্ণ খবর এই ছিল। নমস্কার।